ক্লাসে আমি হচ্ছে যে আপনাদেরকে একটা প্রবলেম দেখাইছিলাম। প্রবলেমটা কি ছিল? কনভার্সন অফ টেম্পারেচার, তাই না? যে একটা গিভেন টেম্পারেচার থাকবে, গিভেন টেম্পারেচারটা সেন্টিগ্রেডে হবে। সেটা হচ্ছে আমরা কনভার্ট করব ফারেনহাইটে, নাকি? এটা ছিল না যে একটা সেন্টিগ্রেডে টেম্পারেচার দেওয়া আছে, সেটাকে কনভার্ট করা লাগবে ফারেনহাইটে। সো সেটার প্রবলেমের সলিউশনটা ছিল এইটা, ঠিক আছে? এটা তো ছিল নাকি? অন্যভাবে করেছি আমি? না, এভাবে। আজকে যেটা করাবো সেটা হচ্ছে অ্যালগরিদম, flowchart and pseudocode। আজকে এই তিনটা টপিক নিয়ে আলোচনা করব। যারা লিখেন নাই বা লাস্ট ক্লাসে আসেন নাই তারা হচ্ছে যে এটা লিখে ফেলেন। প্রবলেমটা ছিল যে কনভার্ট দ্য টেম্পারেচার ফ্রম সেন্টিগ্রেড টু ফারেনহাইট। Convert the given temperature from centigrade to Fahrenheit। সেই প্রবলেমটার সলিউশন হচ্ছে এইটা, সিতে। সবাই কন্টিনিউ করবো, আগাবো সামনে। আচ্ছা, এখন আমি যদি এখানে একটু ফ্লো চার্ট করতে যাই, ভেরি ইম্পর্টেন্ট ফর থিওরি। আমি যে কোনো এক্সামে ফ্লো চার্ট রাখার ট্রাই করবো 2 থেকে 3 মার্কসের। সো ফ্লো চার্টটা একটু দেখেন, ফ্লো চার্ট কিভাবে আঁকা লাগে। এখান থেকে একটু মুছে দিলাম। ফ্লো চার্টের ক্ষেত্রে আমরা কিছু, এটা একটা ডায়াগ্রাম, কিছু কি বলে এটাকে, সিম্বল নিয়ে কাজ করব। সিম্বল বা ধরেন ডায়াগ্রামের কিছু ফিচার্স নিয়ে কাজ করব। সেটা কি? সেটা হচ্ছে এটা অলরেডি আইসিটিতে, কলেজে আইসিটিতে পড়ে থাকার কথা। এরকম যেটা থাকবে এটাকে আমরা বলবো হচ্ছে ইনপুট বা আউটপুট। এটাকে কি বলা হয়? সামান্তরিক, তাই না? সামান্তরিকের ইংলিশ কি? পারপেন্ডিকুলার কিছু, রেক্ট্যাঙ্গুলার তো না। বেসিক্যালি সামান্তরিকের যে সিম্বলটা, এটাকে বলা হচ্ছে ইনপুট আউটপুট নেওয়ার জন্য আমরা এই সিম্বলটা ইউজ করব। এটার ভিতরে লিখবো যে ইনপুট এ, ইনপুট বি, ইনপুট এফ, ইনপুট এক্স, ঠিক আছে? আউটপুট হচ্ছে যদি প্রিন্ট করতে চাই তাহলে বলবো যে শো আউটপুট সামথিং, বাট এটা হচ্ছে এটার ভিতরে থাকবে। এরপর হচ্ছে আমরা যদি এটা লিখি, এটা হচ্ছে একটা প্রসেস। প্রসেস বলতে এখানের মধ্যে
এই প্রবলেমটার সলিউশনের মধ্যে কোনটা প্রসেস বলেন তো? প্রসেস f ইকুয়াল টু f, এইটা হচ্ছে প্রসেস বা ক্যালকুলেশন। এই যে এখানে scanf, printf এই দুটোটাই কিন্তু আমার ইনপুট আউটপুট, কিন্তু প্রসেস হচ্ছে f এইটা। ঠিক আছে? যদি আপনারা এখানে a + b + c = d কিছু একটা লিখতেন, সেটা কিন্তু প্রসেস হইব। এরপর হচ্ছে আমাদের আসতেছে, এটাকে বলা হচ্ছে স্টার্ট বা এন্ড। একদম শুরুতে আপনারা যখন শুরু করবেন ফ্লো চার্টে এভাবে শুরু করা লাগে, একটু মানে রেক্ট্যাঙ্গেল টাইপের, কিন্তু আপনাদের কর্নারগুলো একটু ইয়া থাকবে, সার্কুলার থাকবে। ঠিক আছে? তাহলে এখানে লিখবেন স্টার্ট এন্ড এরকম কিছু একটা, আমি দেখাবো এটা কিভাবে করা লাগবে। এরপর আমরা যদি ইউজ করতে চাই বা ইফ এলস যদি ইউজ করতে চাই, বা ধরেন এরকম যে যদি এটা হয় তাহলে এরকম হবে, আদারওয়াইজ এটা হবে, ইয়েস নো এর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এরকম ডায়মন্ড আকারে লিখতে হয়, অর্থাৎ কম্প্যারিজন। যদি তুলনা করতে চাই তাহলে এইভাবে ডায়মন্ড আকারে লিখতে হয়। এখান থেকে যদি বের হয় তাহলে এটা ইয়েস হচ্ছে, এখান থেকে বের হইলে নো হচ্ছে, এরকম। আর লাস্ট যেটা ইউজ করব সেটা হচ্ছে একটা সার্কুলার, কোন ধরনের সংযুক্তি বা কানেক্টিভিটি বুঝাইতে আমরা এটা ইউজ করব, কনজাংশন আর কি, কানেক্টিভিটি সার্কুলার ইউজ করব। ধরেন একসাথে অনেকগুলা অ্যারো বের হইছে, অ্যারোগুলা ধরেন একটা জায়গায় যাবে, তো সেই ক্ষেত্রে আমরা জাস্ট এভাবে করে এখান থেকে একটা জাস্ট দিই। এগুলো কিন্তু প্রত্যেকটা ফ্লো চার্টের এলিমেন্ট, লিখেন সবাই। এটা মুছে দিই। এখন যে প্রবলেমটা আমরা অলরেডি করাইছি, যে টেম্পারেচারের কনভার্সনটা, সেটাকে আমরা কিভাবে ফ্লো চার্টে লিখব এটা দেখাই। তাহলে একদম ফার্স্টে কি আসবে আমার ফ্লো চার্টে? স্টার্ট দিলাম, স্টার্ট দিলাম, দেওয়ার পর আমরা অ্যারো দিব, অ্যারোটা অবশ্যই ডাউনওয়ার্ড হবে, এই যে নিচের দিকে থাকবে। এরপর হচ্ছে যে আমরা কি করব, ইনপুট নিব না, ইনপুট কি নিব, সি নিলাম বা এক্স নিলাম। তারপর আবার ডাউনওয়ার্ড। এরপর কি করব, প্রসেস আসবে। প্রসেসটা কি ছিল, +32। এখানে আর কোনো ধরনের সেমিকলন এগুলো কিছু ইউজ করা লাগবে না, জাস্ট আপনারা নিজেদের মতো করে লিখবেন। মাথায় রাখা লাগবে যে এই এলিমেন্টগুলা, এই সিম্বলগুলা যাতে করে আমার ঠিক হয়। ইনপুটের জায়গায় আপনারা একটা প্রসেসর সাইন দিয়ে আপনারা হচ্ছে লিখতেছেন টেক ইনপুট এক্স, তাহলে কিন্তু হবে না। ইনপুটের জন্য আমাদের এরকম সামান্তরিক এটা দেওয়াই লাগবে। ম্যাম 5.0 বাই গেল তাহলে না 5.0 ভাবে না দিলেও হয়, যদি দিতে চান দিতে পারেন, বা এটা মেইনলি কোডের জন্য, কোডের ক্ষেত্রে আমরা করব। এরপর কি করব, আমরা হচ্ছে প্রিন্ট করে দিব, মানে আউটপুট শো করব। আউটপুটের জন্য আমরা আবার এই এলিমেন্টটা ইউজ করব। আর লাস্টে একটা এন্ড। ক্লিয়ার? আপনারা যখন খাতায় লিখবেন ট্রাই করবেন একটা পেজে শেষ করার পুরোটা, আর যদি সেকেন্ড পেজে যেতেও হয় তাহলে যাতে করে আপনারা লেফট পেজ থেকে শুরু করেন আর রাইট পেজে শেষ করেন। কখনো রাইট পেজ থেকে শুরু করে পরের পেজের লেফট পেজে যাতে না যান, তাহলে কিন্তু মার্কস ডিডাক্ট হবে।
গেছে? মানে কন্টিনিউয়াস একটা ডায়াগ্রাম থাকা উচিত, ফ্লোচার্ট থাকা উচিত। লিখছেন সবাই? রাখছেন? এখন আমরা এটার সাথে তুলনা করে অ্যালগরিদমটা তাহলে লিখি। অ্যালগরিদম মানে কি? অ্যালগরিদম মানে হচ্ছে এই ফ্লোচার্টকে আপনারা যদি বাংলা ভাষা না ধরেন ইংলিশে বা কোনো একটা ল্যাঙ্গুয়েজে আপনারা যদি বিবৃতি দেন সেটাকে বলা হচ্ছে অ্যালগরিদম। অর্থাৎ আমরা যদি লিখি স্টার্ট দ্য প্রোগ্রাম, প্রথম পয়েন্ট আমার স্টার্ট দ্য প্রোগ্রাম, এটা হচ্ছে অ্যালগরিদম। সেকেন্ড পয়েন্ট কি? টেক ইনপুট অফ এক্স। থার্ড পয়েন্ট হচ্ছে ক্যালকুলেট, এই যে এফ ইকুয়ালস যেটা আছে সেটা এই পুরোটা লিখবেন, এখানে পুরো ক্যালকুলেশনটা লিখবেন। ফোর্থ পয়েন্ট হচ্ছে প্রিন্ট দা আউটপুট এফ, প্রিন্ট আউটপুট, আর লাস্টে হচ্ছে এন্ড দা প্রোগ্রাম। এই 5 লাইনের যে ইয়াটা আছে, ডকুমেন্টেশনটা আছে, এটাকে বলা হচ্ছে অ্যালগরিদম। ম্যাম অ্যালগরিদমের 3 নম্বর লাইনে ওটা কি f ইকুয়াল টু পুরোটা কি বাকি পুরোটা লিখবেন, আমার এখানে জায়গা হচ্ছে না, এখানে আমি লিখি f ইকুয়ালস টু পুরো জিনিসটা। আর লাস্টে লিখবেন এন্ড দা প্রোগ্রাম। আমি শর্টকাটে হয়তোবা লিখতেছি, বাট আপনারা ফুল ফর্মটাই লিখবেন। লিখছেন? কন্টিনিউ করবো, সামনে আগাবো নাকি একটু? আচ্ছা, এখন তাহলে আমরা ফ্লোচার্ট বুঝছি, অ্যালগরিদম বুঝছি, তাহলে সুডো কোডটা কি? সুডো কোড বেসিক্যালি এমন ধরনের কোড যেটা অ্যাকচুয়ালি কোনো ধরনের ল্যাঙ্গুয়েজ ফলো করে না, একটা কোডের সংক্ষিপ্ত আকার। ঠিক আছে, তাহলে সুডো কোডটা কি লিখে? সুডো কোড ইজ আ পার্ট of a code that does not follow any type of language. Pseudocode is a part of the code that does not follow any kind of language. Pseudocode is a part of the code or the program that does not follow any particular language. C language বা C++, Java এগুলো কিছুই ফলো করে না। আপনারা pseudocode আপনাদের মতো লিখতে পারেন আপনাদের নিয়মে। লিখছেন নাকি একবার বলবো? আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমি সুডোকোডটা কিভাবে লিখছি দেখেন, আমি কিভাবে লিখছি। স্টার্টটা শুরু করছি একদম ইয়া থেকে, লেফট থেকে, তারপর একটা স্পেস দিয়ে টেক ইনপুট এক্স দিলাম, তারপর ক্যালকুলেশনটা দিলাম, তারপর হচ্ছে প্রিন্টএফ, তারপর এন্ডটা আবার একদম ইয়া থেকে, লেফট থেকে শুরু করছি। এটা আমার সুডোকোড। আপনারা চাইলে একটা লাইনে লিখতে পারেন, বাট মাথায় রাখা লাগবে এখানে যেরকম 1 2 3 4 দিছেন না, অ্যালগরিদমে কিন্তু প্রত্যেকটা লাইন একটা সেন্টেন্স, তাই না? ক্যালকুলেটিং দিস বা ক্যালকুলেট দিস, বাট সুডোকোডে কোনো ধরনের সেন্টেন্স ফর্ম করা লাগবে না, জাস্ট একদম মেইন কোডের মেইন লজিকটা, প্রোগ্রামের মেইন লজিকটা। এখানে আমি টেক ইনপুট
দিলাম, বা আপনারা জাস্ট লিখেন টেক এক্স, তাইলেও হবে, ইনপুটের কথাটা বাদ দেন, টেক এক্স, তারপর হচ্ছে এটা দিলেন প্রিন্ট এফ লাস্টে এন, এটা একটা সুডো কোড। স্টার্টিং আর এন্ডিং যে ইয়াটা আছে, লাইনটা আছে, সেটাকে একটু লেফট থেকে শুরু করাটা বেটার, তাহলে বুঝা যাচ্ছে যে প্রোগ্রামটা কোথা থেকে শুরু হয়। লিখছেন সবাই? তাহলে এখন একটা প্রবলেম লিখেন, রাইট এ সি প্রোগ্রাম write a C program to calculate the summation and average of two floating numbers. Write a C program to calculate the summation বা অ্যাডিশনও লিখতে পারেন সামেশনের জায়গায়, summation বা addition and average of two floating numbers. Floating numbers মানে কি? পয়েন্ট আকারে 0.1 হ্যাঁ, ভগ্নাংশ। Write a C program to calculate the summation slash addition of and average of two floating numbers. অর্থাৎ আপনাদেরকে যোগফলটা বের করা লাগবে আর হচ্ছে গড়টা বের করা লাগবে দুইটা অপূর্ণ সংখ্যার। লিখছেন? এটা প্রোগ্রামটা লিখতে পারবেন? লিখেন তো, ট্রাই করেন তো। কি করবেন? প্রথমে হচ্ছে যে ওই যে হেডার ফাইল নেবেন, include stdio.h নেবেন, আগের পেজে দেখবেন আপনারা অলরেডি লিখে রাখছেন টেম্পারেচারটা, ওটা দেখে দেখে করতে পারেন। এরপর হচ্ছে ইনপুট শুরু হবে, এরপর ইনপুট নেবেন দুইটা, অবশ্যই ডেটা টাইপটা কি হবে এই ক্ষেত্রে ইনপুটের ফ্লোট, তাহলে ফ্লোট এ, ফ্লোট বি বা ফ্লোট এ বি দিবেন। এরপর স্ক্যান এফ এ নেবেন, তারপর লাস্টে জাস্ট একটা সামেশন বের করবেন, যোগফলটা বের করবেন আর অ্যাভারেজ বের করবেন, তারপর দুইটার প্রিন্ট দেখায় রিটার্ন 0, শেষ। একটু ট্রাই করেন, না পারলে আমাকে বলবেন, আমি করাই দেব।
এখানে স্পেস নাই দেখে আমি হচ্ছে নিচে নিচে লিখছি, বাট এই লাইনটা অ্যাকচুয়ালি পুরো এক লাইন, প্রিন্টএফ এর এই লাইনটা। একটু দেখেন আমি কোডটা একটু এক্সপ্লেইন করি কি করছি। ফার্স্টে হচ্ছে হেডার ফাইলে হচ্ছে হ্যাশ ইনক্লুড stdio.h দেওয়াই লাগবে, মাস্ট, কোনো উপায় নাই, কোনো অল্টারনেট নাই, বিকল্প নাই। এরপর হচ্ছে যে ইন্ট মেইন শুরু করা লাগবে, মেইন ফাংশন হচ্ছে আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শেষ করে তারপর সেকেন্ড ব্র্যাকেট শুরু হয়ে যাবে, ঠিক আছে। এরপর কি করা লাগবে, ভ্যারিয়েবল ডিক্লারেশন। তাহলে এখানে আমি যেহেতু বলছি যে দুইটা নাম্বার নেওয়া লাগবে, তাহলে আমার ভ্যারিয়েবল অ্যাটলিস্ট দুইটা হওয়া লাগবে, আর দুইটা ডেটা টাইপ কি হওয়া লাগবে, ফ্লোট a b। এখন আমি x y কেন নিছি, কারণ এখানে একবার বলা হয়েছে যে এভারেজ বের করা লাগবে, আরেকবার হচ্ছে সামেশনটা। আপনারা যেটা করতে পারেন x y না নিয়ে একবারে a b দিয়ে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি জাস্ট বোঝার জন্য x আর y দুটো আলাদা আলাদা করে নিয়েছি। তারপর প্রিন্টএফ জাস্ট দেখান, মানে একটা সৌন্দর্য বোধের জন্য আমি হচ্ছে দ্যাট টু নাম্বারস আর প্রিন্টএফ একটা ফাংশন দিছি। এরপর স্ক্যানএফ হচ্ছে দুইটা a b দুইটা নাম্বার দিছি, ফরম্যাট স্পেসিফায়ারটা পর আমরা হচ্ছে কমা দিয়ে %a %b, সবাই জানি সিনট্যাক্স এটা। এরপর হচ্ছে x এর ভ্যালু মানে সামেশনটা এভাবে করলাম, আর হচ্ছে যে এভারেজটা ডিভাইডেড বাই 2.00 কেন দিছি, কারণ এই y এর ভ্যালুটা আমার ফ্লোটিং নাম্বার না, পয়েন্ট সামথিং আসবে। সো যখন ডিভাইড বাই সামথিং দিব 0.00 দেওয়াটা বেটার প্র্যাকটিস, গুড প্র্যাকটিস, না হলে মাঝে মধ্যে কিছু ডিভাইসে ও কাজ করে না, এরর দেখায় বা একটা গার্বেজ ভ্যালু সেট করে ফেলে। সো আমরা দিলাম, দেওয়ার পর প্রিন্টএফ দিলাম সামেশন %f ফরম্যাট স্পেসিফায়ারটা দিব, সেম ওয়েতে এখানেও ফরম্যাট স্পেসিফায়ারটা দিব। শুরুতে আমি সামেশন লিখছি, অর্থাৎ সামেশনটা x ছিল না, তাহলে কমার পর আগে x আসবে, এরপর এভারেজের জন্য y আসছে কমার পর, আর লাস্টে রিটার্ন 0। ক্লিয়ার? সবাই বুঝছেন, লিখছেন সবাই? এবার লেখা হয়ে থাকলে আপনারা হচ্ছে অ্যালগরিদমটা লিখেন, এটা দেখে দেখে অ্যালগরিদমটা লিখেন, সাথে সুডো কোডটাও লিখেন, এটা পারবেন হোপফুলি। লিখে এটা দেখানো